আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ইন বাংলাদেশ। বর্তমানে একটা পহেলা বৈশাখ চলতে, আমরা পহেলা বৈশাখের একটি প্যারাগ্রাফ পড়ব। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালচার ইজ দ্য ওয়ে উই লিড আওয়ার লাইফ। আমি আপনাদের সুবিধার্থের জন্য এবং আমার সুবিধার্থের জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বাংলা ট্রান্সলেশন লিখে রাখছি। শুরু করছি। কালচার ইজ দ্য ওয়ে উই লিড আওয়ার লাইফ। অর্থ, আমরা যেভাবে জীবনযাপন করি, মানে জীবন পরিচালনা করি, তাই হচ্ছে সংস্কৃতি। এভরি নেশন হ্যাজ এ কালচার অফ ইটস ওন। প্রত্যেক জাতির তার নিজস্ব সংস্কৃতি রয়েছে। পহেলা বৈশাখ, দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ বাঙালি কালচার। বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। It is a celebrated throughout the country with great festivity and fervor. ব্যাপক উৎসব ও উদ্দীপনার মাধ্যমে এটা সারা দেশে পালিত হয়। ফেস্টিভিটি উৎসব আর ফেভারত উদ্দীপনা। The day's first program begins to রমনা বটমূল। দিনের প্রথম কর্মসূচি শুরু হয় রমনার বটমূলে। Wearing Punjabi and pajama, people of different ages and classes attend the program. বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষ পাঞ্জাবি ও পাজামা পরিধান করে কর্মসূচিতে অংশগ্রহণ করে। ছায়ানট ইজ এ কালচারাল অর্গানাইজেশন পারফর্মস দেয়ার। সংস্কৃতি সংগঠন ছায়ানট সেখানে দিনটি পালন করে। দে সিং ইন কার্স ওয়েলকাম ইন দ্য বাংলা নিউ ইয়ার। তারা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে দলীয়ভাবে গান পরিবেশন করে। কারেজ অর্থ দলীয়ভাবে গান পরিবেশন করা। এ প্রসেশন ইজ ব্রট আউট ক্যারিং ফেস্টনস, পোস্টার্স, ব্যানার্স, প্লেকার্ডস। ফেস্টন, পোস্টার, ব্যানার, প্লেকার্ডস নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়। এবারে শোভাযাত্রা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা আপার ফেস্টুন ব্যবহার করেছে, মানে তাকে এমনভাবে বিচিত্রভাবে আঁকা হয়েছে, দেখলে যে কারি মানে মনের ক্ষোভটা একদম প্রকাশ পাবে। দ্য পার্টিসিপেন্টস ডান্স অ্যান্ড সিং ওয়ারিং মাস্ক। অংশগ্রহণকারীরা মুখোশ পরে গান গায় এবং নাচ পরিবেশন করে। দ্য শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেস ক্লাব অ্যান্ড মেনি আদার সোশিও কালচার অর্গানাইজেশনস অ্যারেঞ্জ কালচার অ্যান্ড ডিসকাশন প্রোগ্রামস। শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেস ক্লাব এবং আরও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড বাংলাদেশ বেতার টেলিকাস্ট লাইভ প্রোগ্রামস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি প্রোগ্রামগুলো সম্প্রচার করে। দ্য ন্যাশনাল ডেইলিস ব্রিং আউট এ স্পেশাল সাপ্লিমেন্ট হাইলাইটিং দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে। দিনটির গুরুত্ব সম্পর্কে জাতীয় দৈনিকগুলো বিশেষ করপত্র বের করে। দ্য ট্রেডার্স অ্যান্ড বিজনেসম্যান ওপেন হালখাতা অ্যান্ড এন্টারটেইন দ্য কাস্টমার্স উইথ সুইটস। ব্যবসায়ীরা হালখাতা খুলে এবং তারা তাদের ক্রেতাদের মিষ্টিমুখ করে। হালখাতা বলতে হচ্ছে বাংলা নতুন বছরে তারা পূর্ণ হিসাবগুলো সবগুলো একসাথে করে, মানে বাকি পাবে কে, বাকি কত পাবে, লাভ হলো কত, এগুলো হিসাব করে খাতাটা রেখে দিবে, নতুন একটা খাতা নেবে, এটাকে হালখাতা বলা হয়। এই উৎসবটা পালন করা হয়। দাস গোজ দ্য ডে অ্যামিডস দ্য ফ্লো অফ জয় এভরিহোয়ার। এভাবে সর্বত্র আনন্দের মাধ্যমে দিনটি চলে যায়। এবারের বৈশাখটা একটু ভিন্ন রকমই হলো। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে এইবারের বৈশাখ মানে নববর্ষ উদযাপনটা অন্যরকম হলো, খুবই আনন্দদায়ক হয়েছে। ইনশাল্লাহ সামনেবার আরও ভালো হবে। The Boishakhi fair sometimes last for 1 day, sometimes they are 3 days, sometimes a week, and
এ মান্থ টু কন্টিনিউ। বৈশাখী মেলা কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 1 সপ্তাহ বা কোথাও 1 মাসও চলতে থাকে। ইনফ্যাক্ট the celebration of Pohela Boishakh remind us of our cultural heritage that we are going to lose. প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে পহেলা বৈশাখ উদযাপন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমরা হারাতে যাচ্ছি। যেমন পহেলা বৈশাখ একটি মানে একটি রীতি হয়ে গেছে যে পান্তা ইলিশ খেতেই হবে, কিন্তু এবারে মৎস্যমন্ত্রী তিনি বলছেন পান্তা ইলিশ আমাদের বাঙালির সংস্কৃতিই না, এটা বাহির থেকে মানে অপসংস্কৃতি। পান্তা ইলিশ খেতে হবে এটা কোনো কথাই না। সো আমরা এগুলো থেকে বিরত থাকবো। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।